मगफिरत दारे में उम्मीद अज़ लुत्फ़ तो आके खुद फरमूदई ला तकनतू मिन रहमतिल्लाह। আল্লাহ কোরআন মাজিদের মধ্যে যদি আপনি আয়াত শরীফ না নাযিল করতেন, আল্লাহ আপনার কোটি 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 বান্দা বান্দি আমরা বুক ফেটে তড়পে তড়পে মারা যেতাম। আল্লাহ এই আয়াতের মধ্যে আপনি লিখেছেন, বান্দা তোরা আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না, আমার দরবার শরীফে রহমতের আশা রেখে দে। আজকের দিনে এতগুলো মানুষ আপনার দরবার শরীফে রহমতের আশায় দুটো হাত তুলেছে। আল্লাহ আপনি যদি আমাদেরকে তাড়িয়ে দেন, হাঁকিয়ে দেন, দুনিয়ার বুকে কোথাও আমাদের ঠাঁই হবে না। মাবুদ বলতে, আল্লাহ বলতে, পরওয়ারদিগার বিনিয়াজ বলতে, খালেক বলতে, মালিক বলতে আল্লাহ আপনাকে তো আমরা মেনে নিয়েছি। আল্লাহ পাহাড়ের কাছে যাই না, আল্লাহ সূর্যের কাছে যায় না, আল্লাহ নদ নদীর কাছে, গাছপালার কাছে যায় না। আল্লাহ আজকের দিনে আপনার হত ভাগা হত ছড়া বান্দা বান্দি আমরা আপনার দরবার শরীফই তো আচার রেখে এসে পড়েছি। আল্লাহ দুনিয়ার মনিব, দুনিয়ার নাচার অক্ষম বুড়ো চাকরকে আজ জায়গা দেয় না। ইদর উদর ঘুরে 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 বেড়াই, লাস্টে যখন আমরা আল্লাহ দুয়ারের দরবার শরীফে এসে হাজির হয়, ওই সময় আমরা আল্লাহ ডাক দিয়ে হাত দিয়ে কথা বলেন নাই, ওরে আমার নাচার অক্ষম বুড়ো বান্দা বান্দি তোর জওয়ানি বয়সটা কোথায় কোথায় কাটিয়ে দিয়েছিলি? আমি আল্লাহ আমার কথা তোর একবারও মনে পড়ে না রে। আজকে তো দুনিয়ার মনিব তোকে তাড়িয়ে দিয়েছে, অবজ্ঞা করেছে, অবহেলা করেছে, লাঞ্ছিত করেছে, তাড়িয়ে দিয়েছে বলে আমি আল্লাহ আমার কথা তোর মনে পড়েছে রে। তবে জেনে রেখে দিবি আমার একটা নাম রহমানুর রহিম। দুনিয়ার মনিব তোকে তাড়িয়ে দিতে পারে, কিন্তু আমি আল্লাহ সব মনিবের মনিব আমি আল্লাহ, আমি তোকে কখনোই তাড়াতে পারবো না। আল্লাহ আপনি হচ্ছেন রহমানুর রহিম, আপনি হচ্ছেন গফুরুর রহিম। আপনার দরবার শরীফে আমরা আজকে দিনেতে আশা রেখে দিয়েছি। আল্লাহ কয়েক খতম খাতমে কালামুল্লাহ শরীফ পড়া হয়েছে, দুরূদ শরীফ, ফাতিহা শরীফ, ইখলাস শরীফ, মিলাদ শরীফ, কিয়াম শরীফ, ইবাদতে মালি, ইবাদতে বদনি যা কিছু আমরা পড়েছি করেছি শুনেছি, আল্লাহ এই ওসিলায় যদি কিঞ্চিত কিছু সওয়াব এনে করে থাকেন, সর্বপ্রথম সবগুলোকে আল্লাহ আপনার দরবার শরীফে জমা দিয়ে দিলাম। যদি কিঞ্চিত কিছু গুনাহ, কিঞ্চিত যদি কিছু নেকি সওয়াব এনায়েত করে থাকেন, আল্লাহ সর্বপ্রথমে সওয়াবকে মদিনা শরীফের জমিনে আরাম করছেন আমাদের আকা শাহনশাহে দু আলম সাহিবুল জুদ ওয়াল করম ইমামুল কিবলাতান ইমামুল হুদা তাজদার মদিনা দুলহে মদিনা হাবিব তবিব লবিব জনাব আহমদ মুস্তাফা পিওনা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দয়া নবী रूपा के सब खाना के पहुंच दे अल्लाह। तमाम साहब इकराम अजवा मुतहर अहले बैत रिदवानुल्लाह ताला अलैहिम अजमईन रूपा के साफ कर जन्नतुल बाकी जन्नतुल मुअल्ला ये समझ साहब इकराम मजमरा शहादा जंगे सिद्दीन जंगे तबूक जंगे जमल जंगे हुनैन जंगे खंदक करबला जमीन जरा शुरू हमारे इमाम हसन अलैहिम अस्सलातु रूपा के साफ खाना के पहुंच আল্লাহ আদম আলাইহিস সালাম থেকে এখন পর্যন্ত যত নবী রাসূল পয়গম্বর ওলি আউলিয়া ফৌজ কুতুব পীর মাশায়েখ আকাবের দ্বীনদের মাজার মাজারাত আছে, আল্লাহ সকল রূপ পাকে রূহ পাকে সব খানাকে আল্লাহ খাস করে যত মাযহাবের ইমাম যত তরিকার ইমাম গুলো রয়েছেন, বড় পীর সাহেব থেকে নিয়ে খাজা সাহেব থেকে এইভাবে আল্লাহ সকলের রূপ পাকে সব আল্লাহ খাস করে
ফুরফুরা শফি জমিন আরম্ভ করছেন আমাদের চশমে চেরাগ উলিল আমর আমিরুল শরীয়ত মুজাদ্দিদ জামান হযরত পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি আমাদের দাদা হুজুর কে রূপাকে সাফ খানাকে খাস করে তার পাঁচ সাহেবজাদা পাঁচ কলিজার টুকরা আমাদের নয়নের মণি পাঁচ হুজুর পীর কে রহমাতুল্লাহ কে সাফ খানাকে বিল খুসুস যার নামে আজকে এই মাদ্রাসা সে আমাদের প্রাণপ্রিয় মানুষ আমার দাদা জান মুফতি আজম আলা হযরত মির্জা হুজুর পীর কে রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাকে সাফ খানাকে আল্লাহ তিনি বংশের মধ্যে বড় ছিলেন শেখুল হাদিস ছিলেন আমার আব্বা জান বহু বছর পরিশ্রম করেছেন এখানে এসেছেন জনাবে শাহ সুফি শেখুল হাদিস পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি আমার আব্বা জানের পাকে সাফ খানাকে জনাবে শাহ সুফি ফেদায়ে রাসূল পীর আল্লামা নুরউদ্দিন সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি আমার চাচা জানের রূহ পাকে সাফ খানাকে জনাব শাহ সুফি পীর আল্লামা কলিমুল্লাহ সিদ্দিকী রহমাতুল্লাহ সাফ খানাকে জনাব শাহ সুফি পীর আল্লামা আবুল ফরাজ সিদ্দিকী রহমাতুল্লাহ সাফ খানাকে জনাব শাহ সুফি পীর আল্লামা বাকিবুল্লাহ সিদ্দিকী রহমাতুল্লাহ সাফ খানাকে জনাব শাহ সুফি পীর আল্লামা আবু ইব্রাহিম সিদ্দিকী রহমাতুল্লাহ সাফ খানাকে এইভাবে চাচা জান ভান যারা একটা একটা করে দুনিয়া থেকে চলে গেলেন আল্লাহ সকলের রূহ পাকে আমিন 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 সুম্মা আমিন আল্লাহ হাজিরান মজলিস যারা এখানে উপস্থিত আছেন হাত তুলে যারা আমিন আমিন করছেন আমার সঙ্গে আল্লাহ ইনাদের সকলের বাপ মা দাদা দাদি নানা নানি চাচা চাচি মই মুরব্বি খেয়ে সেখানে যারা কবরবাসী হয়ে গেছে আল্লাহ জানি না তারা কবরের মধ্যে কি হালতে আছে সেই 10 বছর 20 বছর 30 বছর আগে এই হাতে তাদেরকে আমরা কবর দিয়ে চলে এসেছি আল্লাহ আর তাদের কবর কেউ বলতে পারে না যদি কিঞ্চিত গুনার কারণে কবরে আযাব হয় আল্লাহ কবরের আযাবকে maaf করে দিয়ে কবরকে বেহেশতের টুকরা বানিয়ে দেবেন আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব করবেন আল্লাহ কবরগুলোকে নূর আলা নূর বানিয়ে দেবেন আল্লাহ মেহেরবানি করে সব খানাকে কবরে পৌঁছে দেবেন আল্লাহ আল্লাহ আমাদের বড় মহব্বতের মানুষ ছিলেন সহসভাপতি ছিলেন মাদ্রাসা জনাবে শাহ সুফি হযরত আমির আলী হুজুর পীর রহমাতুল্লাহ আল্লাহ আমার ভাগনা জুনায়েদ হোসেন আল্লাহ তাআলা রূহ পাকে সাফ আল্লাহ আল্লাহ আমার ভাই को আব্দুল বাতেন আল্লাহ তাআলা রূহ পাকে সাফ আল্লাহ আমাদের নুরুল ইসলাম হাজী সাহেব আল্লাহ তাআলা রূহ পাকে সাফ এই হালে হালে যারা আমাদের সিলসিলার মানুষ অনেক আত্মীয় স্বজনরা ইন্তেকাল করলেন কবরস্থানের মধ্যে যারা শুয়ে আছে আল্লাহ সকলের রূহ পাকে সাফ আল্লাহ আমাদের ক্যাশিয়া ছিলেন বড় মহব্বতের মানুষ জনাবে হযরত আলহাজ তাহের আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি আল্লাহ তার রূহ পাকে সাফ খানাকে বড় মেহনত করেছেন বড় কষ্ট করেছেন এই মাদ্রাসার জন্য রান্নার ডিপার্টমেন্টে থাকতেন দেখতাম এইভাবে আমাদের জনাব তুজাম্মেল হোসেন সাহেব তানার বাপের কুলের মায়ের কুলের তানার দাদার কুলের দাদির কুলের যারা কবরবাসী হয়ে গেছে আল্লাহ তাদের রূহ পাকে আল্লাহ এই কমিটির যারা কবরবাসী হয়ে গেছে আল্লাহ খাস করে আজকের দিনেতে এই মাদ্রাসার পক্ষ থেকে গ্রামবাসীর সহযোগিতায় সকলে মিলে ছাত্রদের কি পরিশ্রম শিক্ষকদের কি পরিশ্রম জানকে জান মনে করেন আল্লাহ কি কষ্ট করে জলসা মাহফিল ইসরায়ে সাহেবের আয়োজন করেছে যে উদ্দেশ্য নিয়ে আজকের এই বাৎসরিক ইসরায়ে সাহেব এটা দিয়েছেন আল্লাহ এদের সকলে মনের নেক উদ্দেশ্যকে মনের বাসনা কামনাকে নেক মাকসাদকে পূরণ করুন এই জলসা মাহফিলকে আল্লাহ মেহেরবানি করে কবুল করে নেবেন আল্লাহ আল্লাহ আজকের দিনেতে এইখান থেকে বহু হাফেজ বহু কারি বহু মুফতি বহু আলেম ফারেগ হয়েছে আমাদের হাত থেকে তারা পাগড়ি নিয়েছে আল্লাহ এদের ইলমে আমলে বরকত দেন আল্লাহ আল্লাহ উচ্চ শিক্ষায় শিক্ষিত করবেন সমাজের মুখে মাথা তুলে দাঁড়াবার তৌফিক এনায়েত করুন আল্লাহ আল্লাহ এদের রিজিকের
একটা হেলা ওসিল আল্লাহ আপনি বানিয়ে দেবেন আল্লাহ। আল্লাহ এদের এবং এদের বাপেদের মায়েদের সকলের হায়াতকে স্মতকে আল্লাহ আপনি দারাজ করে দেবেন আল্লাহ। যে উদ্দেশ্য নিয়ে এদের বাপ মারা এখানে পড়তে পাঠিয়েছে আল্লাহ, বহু কষ্ট করে টাকা পয়সা খরচ করে গরিব মানুষ, আল্লাহ তাদের উদ্দেশ্য যেন পূরণ হয় আল্লাহ তৌফিক এনায়েত করবেন আল্লাহ। আল্লাহ এদেরকে হাক্কানি আলেম করবেন আল্লাহ, আলেমে বা আমল করবেন আল্লাহ। আল্লাহ রহমত করে আল্লাহ আমাদেরও ছেলেরা মেয়েরা পড়াশোনা করছে, এলেমে আমলে জেনারেল লাইনে কেউ পড়াশোনা করছে, যে যে লাইনে পড়াশোনা করছে, পরীক্ষা দিয়েছে অনেকে, আল্লাহ কামিয়াব করবে আল্লাহ। আজকের দিনে তেতুলিয়া মাদ্রাসার যে প্রতিষ্ঠান এখানে রয়েছে, এই প্রতিষ্ঠানের জন্য লক্ষ লক্ষ টাকা মানুষ হাত ভরে ভরে দিয়েছে, এখনো পর্যন্ত দিয়ে যাচ্ছে। আজকে যেসব ভাইরা শরীক হয়েছেন এই মাদ্রাসার জন্য, নবীর মাদ্রাসার জন্য, মেজফরি খেলার নামের মাদ্রাসার জন্য যারা শরীক হয়েছেন, আল্লাহ সকলের হালাল দানকে আল্লাহ আপনি কবুল করবেন, সকলের হালাল রুজিতে আল্লাহ আপনি বরকত দেবেন আল্লাহ। চাষ বাস, ব্যবসা বাণিজ্য, কল কারখানা, চাকরি, ডাক্তারি, মাস্টারি, যার যেটা রেজিকের ওসিলা আল্লাহ বানিয়ে রেখেছেন আর উন্নতিতে বরকত দেবেন আল্লাহ। আল্লাহ রাস্তাঘাটে ঘুরে বেড়াল্লাহ জান মানে হেফাজত করবেন আল্লাহ। আজকের দিনে অনেক ভাইরা এসেছেন এখানে কঠিন মুসিবতের মধ্যে আছে আল্লাহ, সেই মুসিবত কাজ অনেক অনেক রকম সমস্যা নিয়ে এসেছেন আল্লাহ, আল্লাহ সমস্যাগুলোকে আসান করে দেবেন আল্লাহ। আল্লাহ আমাদের বাপেরা মায়েরা আত্মীয় স্বজনরা ফ্যামিলির অনেকে অসুস্থ আছে, আল্লাহ আপনি সুস্থ করে দেবেন, শরীরের বিমারিকে আল্লাহ আপনি ভালো করবেন আল্লাহ। আমাদের সেক্রেটারি সাহেব জনাব সুফি তুজাম্মিল হোসেন সাহেব মাদ্দাজুল্লাহ আলী বড় অসুস্থ, তিনি মেম্বারে আসতেই পারছে না, গত বছর আসতে পারেন, এই বছরও, তাহলে কত অসুস্থ, আল্লাহ তাকে সুস্থ করে দেবেন আল্লাহ। তারা সেহাতে কুল্লি এনায়েত করবেন, শাফায়ে কুল্লি এনায়েত করবেন, হায়াত কিসমতকে তার এইভাবে যেন তিনি মাদ্রাসার খেদমত করে যেতে পারেন, তিনি বসে বসে খেদমত করুন মাশাআল্লাহ। তার ভাই আছেন, ভাইপোরা আছেন, যোগ্য ছেলেরা রয়েছেন, কমিটির সকলে আছেন, সকলে আপনাদের সহযোগিতা আছে ইনশাআল্লাহ। এইভাবে এই মাদ্রাসার খেদমত ইনশাআল্লাহ চলবে। আপনারা সকলে আল্লাহর কাছে দোয়া চান, আল্লাহর কাছে দোয়া চান এই মাদ্রাসার জন্য। আল্লাহ আমাদের সকলের মনের তামান্নাকে পূরণ করবে আল্লাহ। আমার আম্মাজান বড় অসুস্থ, আল্লাহ তাআলাকে সুস্থ করে দেবেন, শরীরের বিমারিকে ভালো করে দেবেন, সেহাতে কুল্লি এনায়েত করবেন আল্লাহ। যেমন বসে বসে নামাজ পড়ছিলেন, শুয়ে শুয়ে নামাজ পড়ছিলেন, আবার যেন এরকম বসে বসে শুয়ে শুয়ে নামাজ পড়তে পারেন, গাল দিয়ে যেমন ভাত খাচ্ছিলেন যেন আবার এরকম খেতে পারেন আল্লাহ আপনি রহম করেছেন। হাজার হাজার মানুষ দোয়া ছেড়েছে মক্কা শরীফ মদিনা শরীফে পর্যন্ত, দোয়া ইউনুস হয়েছে, খাতমে খাজেগান পড়ানো হয়েছে, সাদকা হয়েছে, আল্লাহ আপনি রহম করেছেন, নিশ্চয় রহম করেছেন আল্লাহ, আপনি আরো আরো রহম করুন আল্লাহ। আপনি কি পারেন না, রাতকে দিন করতে পারেন, দিনকে রাত করতে পারেন, মুর্দাকে জিন্দা করতে পারেন, জিন্দাকে মুর্দা করতে পারেন আল্লাহ। আমার আম্মাজানকে সুস্থ করুন আল্লাহ। আমার আম্মাজানের মতন অনেকের বাপ মারা এখন যারা অসুস্থ আছে আল্লাহ আপনি সুস্থ করে দিন আল্লাহ। আল্লাহ আমাদের বাড়িরও আমার ফুফু যান, চাচি যান, অনেক অসুস্থ আছে, বিশেষ করে আমাদের মুরব্বী এখন সব থেকে বয়স বেশি জনাবে শাহ সুফি পীর আল্লামা কুতুবউদ্দিন সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি, আপনার মাদ্দাজুল আলী, আল্লাহ আমার চাচা জানের হায়াত কিসমত আল্লাহ। মেজফরি কেবলার একটাই সাহেবজাদা আমাদের কাছে আছে আমানত, আল্লাহ তাআলাকে সুস্থ রাখবেন, তিনি যেভাবে ইসলামের দ্বীনের খেদমত করছেন এইভাবে যেন করতে পারেন তৌফিক দেন আল্লাহ। আমাদের সকলে আল্লাহ ইমানের সঙ্গে মত দেবেন, খানা খাওয়া না দেখি মত দেবেন না, আমার রাসূল পাকের রওজা শরীফে হাজির নাতে মত দেবেন আল্লাহ। আল্লাহ আরো যে সমস্ত ছাত্ররা এই মাদ্রাসায় পড়াশোনা করছে আল্লাহ ইলমে আমল, এসব শিক্ষকরা, মুহাদ্দিসরা, মুফতি সাহেবরা, কারি সাহেবরা আছে আল্লাহ, এদের হায়াতকে সত্যি দেশ বিদেশ থেকে
বাপ মা বিবি ছেলে ছেড়ে এখানে আল্লাহ ইসলামের খেদমতের জন্য রয়েছে। আল্লাহ আমাদের সকলকে আল্লাহ ইসলামের খাদেম বানাবেন, দ্বীনের খাদেম বানাবেন, আর মুজাদ্দিদ জামানের হক সিলসিলার খাদেম বানাবেন। আল্লাহ আল্লাহ আমাদেরকে, আমার ভাইদেরকে, আমাদেরকে আল্লাহ বানাবেন। আল্লাহ আল্লাহ আমাদের হায়াতকে সমতকে তাজ করে আল্লাহ। আমার চাচা জানরা অনেকে অসুস্থ, আল্লাহ ভাইয়ের অনেকে অসুস্থ, আল্লাহ এই মুহূর্তে আমাদের সকলের মনে তামান্না ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين وصلى الله تعالى على خير خلقه ونور عرش محمد وآله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين باقي كلمة لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم